আমি দেখতে পাচ্ছি ওই ছেলের পায়ের তলায় সর্ষে। সঙ্গীরা সব দেখে গেছে, সকালে রাতে উড়িয়ে নিয়ে যাবে, সঙ্গে তোদের ভাগ্য। তবে তবে যে সর্বনাশ হয়ে যাবে মা, প্রমোশন তো দূর, আমাদের চাকরি পর্যন্ত চলে যাবে। সে তো যাবে, কিন্তু তোদের মনে যখন এত সন্দেহ, তখন আমি আর সেখানে যাব না। কই রে, হিমালয় ফেরার ব্যবস্থা কর। ও মা, মা আপনি যাবেন না মা, না মা আপনি যাবেন না। মা মা আপনি যাবেন না, মা আপনি যাবেন না। আপনার উপরে বিশ্বাস আছে বলেই তো মা আপনার পায়ে ধর্ণা দিয়েছি মা। না, আপনি আপনি কিছু একটা উপায় বলে দিন, আমরাও তো আপনার সন্তান মা। ও মা, মা গো, সন্দেহ করে আপনাকে ভুল করেছি মা। আমি আপনার সামনে এই যে কান বলছি, নাক বলছি মা, আর কোনোদিন আপনাকে সন্দেহ করবো না মা। তবে উপায় বলে হবে না, তোদের সাথে আমাকেও ওই থানায় গিয়ে মন্ত্র পড়ে ওই থানা বাঁধতে হবে, তবেই তাকে পালানো থেকে আটকানো সম্ভব। কিন্তু মা, এখন যে আপনার শয়নে পদ্মলাভের সময়, আপনি এখন কোথাও যাবেন কি করে? না মা, আপনি ঘুমোলে আমাদের যে সারা জীবনের মতো ঘুম উড়ে যাবে মা। ও মা, তাহলে তো ওনার বিয়েটাও হবে না, প্রমোশনটাও হবে না মা। আপনি দয়া করে থানাটা বেঁধে দেবেন মা। আপনি যা দক্ষিণা চাইবেন আমরা আপনাকে দেবো মা, আপনাকে দেবো। যা চাইবো তাই দিবি? হ্যাঁ মা, দেবো। তাই দেবো। বেশ, তবে গৌরের হাতের এক খড়ি চা খাওয়াবি চল। গৌরকে মা? নিতাইয়ের ছেলে স্যার, আপনি ভুললে মা, মা বলেনি। যদি মা বড় নির্লোভ বলো, হ্যাঁ এক কুড়ি চাই মা কত সন্তুষ্ট। তোর এত বড় সাহস, জমিদার হয়েছিস বলে আমাকেই আমার সাত পুরুষের ভিটে থেকে তুই বার করে দিবি বলছিস? বলছি না দাদা, আদেশ দিচ্ছি। অনেক হয়েছে এটা মশাই। তুই আমাকে আটকাবি? কার ধাক্কা দিয়ে বার করে দেবো এই বাড়ি থেকে আমি তোকে? আপনি আমাকে না, আমরা আপনাদের এই বাড়ি থেকে বের করে দেব। খগেন্দ্র, বাবার সাথে মুখ সামলে কথা বলবি। সামলাবে তোমরা মেজদাদা। আমরা জানতাম সোজা আঙ্গুলে যে ঘি উঠবে না, তাই আগে থাকতেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। কি ব্যবস্থা? খগেন্দ্র, বেশি উত্তেজিত হোস না। ওরে, কে কোথায় আছিস তোরা? এদিকে আয়, তাড়াতাড়ি আয় বাবা এদিকে। কোথায় থাকিস বাবা? এক কাজ কর, এই সব কটাকে ঘাড় ধরে ওর মধ্যে বের করে দে, দূর করে বের করে দিবি কেমন? আর যদি কেউ বাধা দিতে আসে, ছেলে মেয়ে দেখবি না, ঠেঙিয়ে একেবারে ঠোঙা বানিয়ে দিবি। দূর কর, এই সব কটাকে ঘাড় ধরে তাড়াতাড়ি বিদায় কর এখান থেকে। ওহ, নিখিল দাদাকে মেরে ওরা কি অবস্থা করেছে? বাবা ঠিকই বলেন বউ, স্বদেশীদের প্রধান শত্রু নিজের দেশের লোকেরাই। নিখিল দাদা নিজের দেশের জন্য এত লড়ছে, আর ওরা নিখিল দাদাকে এইভাবে মেরেছে। শিখা দিদি ঠিকই বলেছিল, এরা স্বদেশীদের মানুষ বলে মানে না, পশুর মতো করে মেরেছে নিখিল দাদাকে। আর না বউ, নিখিল দাদার উপর অনেক অত্যাচার হয়েছে, এবার বদলা নেওয়ার সময়। দেখুন মা, দেখুন কেমন বাসি নোটের মতো নেতিয়ে গেছে। উড়ে যাওয়ার ক্ষমতা পর্যন্ত নেই।
তাই নাকি? তবে তো আমার কোনো দরকারই নেই তোদের। তোদের যখন এতই আত্মবিশ্বাস, তোরা যখন জেনেই গেছিস এই স্বদেশী এখান থেকে পালাতে পারবে না, তবে তো আমার আর কোনো দরকারই নেই। তোরা নিজেরাই সব বুঝে নে। চলো হে সাধিকারা, আমাদের কাজ সারা। না না মা, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি বলছি দরকার আছে, আপনি ওর কথা আপনি গোসা করবেন না তো মা। স্যার আমি তো অঞ্জনি, তুই থামবে? দিলে তো তুমি মাকে রাগিয়ে। এই অপদার্থটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, মানুষ মোটে চিনবে না। এই কালি তো গোটা কয়েক দাগি শয়তান ভেগ ধরে এসে ওদের পুরো বোকা বানিয়ে গেছে। আর আজকে দেখুন এমন ভাব করছে যেন একাই পুরো সব সামলে দেবে। ফুটি দাদা, এবার তো চালিয়ে যেতে হবে। তোকে আমাকে বাইরে দেখে ফেলবে না তো? ব্যাস, কোবরেজ মশাইয়ের দাওয়া চলে গেল চায়ের। ব্যাস ব্যাস ব্যাস, যা এটা জায়গায় দিয়ে আয়, তারপর এটা নিবি। যা দেখ তো আমার বউ যেন না আসে। হ্যাঁ, আমার বউ আসলে বিপদ। উফ বাবা, আসবে না আসবে না, কেউ আসবে না, তোর কত চিন্তা করতাম। তোকে যা এমনিতেও হয়তো আমার হাত পা শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে তুই আবার যাওয়ার জন্য বলছিস। দেখ না, আমি সব ভুলভাল করে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা, কথা না বলে এবার যা তো, যা 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 যা। ব্যাস, এবার নিখিল দাদার ক্ষতি করার মতো ক্ষমতা আর কারণ নেই। এই সর্বনাশ করেছে। বউঠানের জন্য যে চাটা পাঠালাম, ওটার মধ্যে তো কবরেজ মশাইয়ের ওষুধ মেশানো আছে। এবার কি হবে? খোদাকেও তো বলা হলো না। যাওয়া যাবে না, আমায় দেখলেই তো ওরা চিনে ফেলবে। এবার কি হবে? মা মা গো, আপনার চা বলে এসেছি মা। মানে বলছি কি, দক্ষিণা নিয়ে আপনার কাজটা যদি একটু সেরে নেন মা। এই যে দক্ষিণা হাজির। এনি মা, এনি। আপনার সাথে দেখা করে আমি ধন্য হয়ে গেলাম মা। শুধু একখান বউ পেলেই আমার জন্ম সার্থক। তোর বউকে মা বেঁধে রেখেছেন, সে কোথাও যাবে নেই। মা চা খান, মা চা খান। দাঁড়াও বউ, ফটিক হয়তো ভুল করে এই চাটাতে ওষুধ মিশিয়ে দিয়েছে। কি হলো মা, চা খেলেন না? দেখাতেই আমার খাওয়া। শুনেছিলাম ঘ্রাণেন অর্ধ ভোজনম, ওই গন্ধ সুখেই অর্ধেক খাওয়া হয়ে যায়। মায়ের তো দেখছি দর্শনেই পূর্ণ ভোজন সম্পূর্ণ হয়। তবে ওনার ক্ষমতার সম্বন্ধে তোমার কোনো আন্দাজই নেই খঞ্চনী বাবু। উনি যে ত্রিকালদর্শী। নে, এবার প্রসাদ খা। এই তো বৌঠান চাটা খান। মহারাজ পৃথ্বীরাজ থাকতে বৌঠানের কোনো ক্ষতি সে হতে দেবে না। শ্রীমান পৃথ্বীরাজ।